হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বড় স্বস্তি এবং বড় জয় ছিনিয়ে নেয়ার পথে বঙ্গ বিজেপি। জাতীয় সঙ্গীত অবমাননার দুটি মামলায় আপাতত কোনো বিজেপি বিধায়ককেই তলব করতে পারবে না পুলিশ। আগের নির্দেশই বহাল রেখে বুধবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। একক বেঞ্চ আগেই এই মামলাকে ছেলেমানুষি আখ্যা দিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিল। এরপরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত কোনো শুনানি হয়নি। তাই একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে দ্বিতীয় মামলাতেও তদন্ত চালিয়ে যেতে পারবে না রাজ্য পুলিশ। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ ছাড়া দেয়া যাবে না চার্জশিটও। আদালত সূত্রের খবর, আগামী 7ই ফেব্রুয়ারি দুটি মামলারই শুনানি হতে পারে একক বেঞ্চে। যদি প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চে থাকা মামলার শুনানি আগে হয়ে যায় তবেই। বিতর্কের সূত্রপাত গত মাসে বিধানসভায় একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে হয়েছিল। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শাসক দলের মন্ত্রী বিধায়কেরা। ওই একই সময় তৃণমূলের বিক্ষোভস্থল থেকে মাত্র 50 মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে বিজেপি বিধায়কেরা পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তুলেছিলেন সরকার বিরোধী স্লোগান। তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপি শিবির থেকে স্লোগান শোনা যাচ্ছিল বলে অভিযোগ। 12 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের তরফে বিধানসভা স্পিকারের কাছে একটি অভিযোগপত্র জমা পড়ে। ওই 12 জনের তালিকায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালেরও নাম ছিল। পরে সেই নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। বাকি 11 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র লালবাজারে পাঠিয়ে দেন স্পিকার। সেখান থেকে বিধায়কদের নোটিশ পাঠিয়ে তলব করে কলকাতা পুলিশ। ওই এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়কেরা। তারই শুনানিতে বিচারপতি রাজ্যকে ওই মামলার জন্য ভর্ৎসনা করে বলে এটি একটি ছেলেমানুষি মামলা। একই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয় যে জাতীয় সঙ্গীতের অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের এখনই কোনো পদক্ষেপ করা যাবে না। এরপরে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু সেখানে গিয়েও কোনো রকম লাভ হলো না।